ভুল এসি কিনলে তা আরামের বদলে উল্টো অশান্তির কারণ হতে পারে। এজন্য সঠিক পরিমাপ ও ফিচার সমৃদ্ধ এসি চিনতে পারা খুবই গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক এসি কেনার ক্ষেত্রে খেয়াল রাখা উচিত এমন সকল জরুরি বিষয় সম্পর্কে। এসি কি? এসি বা এয়ার কন্ডিশনার হলো একটি ইলেকট্রনিক মেশিন যা পছন্দমতো রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণের সুবিধা প্রদান করে। বর্তমান রুম তাপমাত্রার চেয়ে কম বা বেশি তাপমাত্রা সিলেক্ট করার পর ওই অনুসারে রুমের তাপমাত্রা পরিবর্তন করে এসি। এসি কিভাবে কাজ করে? এসি অনেকটা সবার ঘরে থাকা ফ্রিজ বা রেফ্রিজারেটরের মতো কাজ করে, কিন্তু বড় পরিসরে। ফ্রিজে রাখা কোনো বস্তুর তাপমাত্রা ফ্রিজ শোষণ করে নেয়, আর অন্যদিকে পুরো রুমের উত্তাপ শোষণ করে এসি। এসির কম্প্রেসরে থাকা রাসায়নিক উপাদান চাপ দিয়ে তরল ও চাপ অপসারণ করে বাষ্পে পরিণত করা হয়। এ সময় এসির যান্ত্রিক কৌশল রুমের তাপ শোষণ করে। এটা অনেকটা ফ্রিজের কম্প্রেসরের মতোই কাজ করে। এয়ার কন্ডিশনারের প্রকারভেদ। কম্প্রেসর ও ব্লোয়ার কোথায় মাউন্টেড তার উপর ভিত্তি করে এসিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। চলুন জেনে নেওয়া যাক বিভিন্ন ধরনের এসি সম্পর্কে। উইন্ডো এসি। নাম শুনেই হয়তো বুঝে গিয়েছেন উইন্ডো এসি কেমন হতে পারে। এ ধরনের এসি ছোট রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণে অধিক ব্যবহার হয়ে থাকে। এসব এসিতে কম্প্রেসর, কন্ডেন্সার, কয়েল ও ইভ্যাপোরেটর সব একটি ইউনিটে যুক্ত থাকে। তবে এটা একটু বড় রুমের ক্ষেত্রে ভালো হবে না। উইন্ডো এসির ব্যবহার আমাদের দেশে বাসাবাড়িতে খুব একটা দেখা যায় না। পোর্টেবল এসি। পোর্টেবল এসি নড়াচড়া করানো অপেক্ষাকৃত সহজ, তবে নাম শুনে ভাববেন না খুব সহজে এই এসির স্থান পরিবর্তন করতে পারবেন। মূলত দৈনন্দিন কুলিংয়ের প্রয়োজন মেটাতেই এই এসি এক রুম থেকে অন্য রুমে নেওয়া যায়। তবে পোর্টেবল এসি ইনস্টল করতে উইন্ডো কিটের প্রয়োজন হয়। রুমের বাইরের দিকে একটি পাইপের দ্বারা বাতাস আনা নেওয়া করতে হয়। স্প্লিট এসি। ঘরে ব্যবহারের জন্য এই ধরনের এসি সবচেয়ে বেশি জনপ্রিয়। ইনডোর ইউনিট ও আউটডোর ইউনিট এই দুটি কম্পোনেন্টেই এই এসিকে ভাগ করা হয়। আউটডোর ইউনিটে কম্প্রেসর থাকে ও এতে হিট এক্সচেঞ্জিং হয়ে থাকে। আউটডোর ইউনিট খোলা বাতাসের নিচে রাখতে হয়। অন্যদিকে ইনডোর ইউনিটে একটি কয়েল রয়েছে যা মূলত রুম থেকে উত্তাপ গ্রহণ কিংবা প্রদান করে। শুরুতেই যেমনটা বলেছি, স্প্লিট এসি বর্তমানে বাসাবাড়িতে ব্যবহারের জন্য অত্যাধিক জনপ্রিয়। ওয়াল এসি। এই ধরনের এসিও বাসাবাড়িতে বেশ কমন। ওয়াল এসিও অনেকটা উইন্ডো এসির মতো। একটি সিঙ্গেল ইউনিটে সবকিছু থাকে। এগুলো সরাসরি ওয়ালের মধ্যে বসিয়ে দেওয়া হয়। দামে কিছুটা বেশি হলেও উইন্ডো বা পোর্টেবল এসির চেয়ে এই ধরনের এসি অধিক কার্যকর। ওয়াল এসি ইনস্টল করতে হলে ঘরে বেশ কিছুটা কাস্টমাইজেশন করতে হয়। সাধারণত নিজের বাসাবাড়িতে এগুলো মানুষজন ব্যবহার করে, কারণ এটার জন্য ওয়ালে অনেকখানি জায়গা কেটে তার মধ্যে এসি স্থাপন করতে হয়। ভাড়া বাসায় আগে থেকে এর জন্য ওয়াল কাটা না থাকলে আপনাকে হয়তো এটা স্থাপন করতে দেওয়া হবে না। ডাক্টেড এসি। ডাক্টেড এসি বা সেন্ট্রাল এসি বিভিন্ন পরিস্থিতিতে কার্যকরী। এ ধরনের এসিতে বিশাল কম্প্রেসর ব্যবহার করা হয় যা বিল্ডিং এর বাইরে থাকে। ইন্টারনাল ইভ্যাপোরেট ইউনিট ডাক্টস একসাথে মিলে পাইপ বা ভেন্টের মাধ্যমে একাধিক রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। পুরো ঘর বা অফিসের তাপমাত্রা নিয়ন্ত্রণে এ ধরনের এসি কাজে লাগে। এয়ার কন্ডিশনারের ফিচার সমূহ। এসি বা এয়ার কন্ডিশনার কেনার সময় এর ফিচার সমূহ দেখে কেনা উচিত। চলুন জেনে নেওয়া যাক কি কি ফিচারের ভিত্তিতে একটি এয়ার কন্ডিশনার পরীক্ষা করবেন। ইনভার্টার নাকি নন ইনভার্টার। ইনভার্টার এসির দাম কিছুটা বেশি, তবে এগুলো বিদ্যুৎ তুলনামূলক কম খরচ করে। নন ইনভার্টার এসির দাম একটু কম, আবার বিদ্যুৎ বেশি খরচ করে। ইনভার্টার এসি বর্তমানে বেশি জনপ্রিয় এবং উত্তম বলে বিবেচিত। ইনভার্টার এসিতে শব্দ কম। মুড সেটিংস। এয়ার কন্ডিশনারে বিভিন্ন ধরনের মুড সেটিংস থাকে। ঠান্ডা করা, আর্দ্রতা কমানো, ফ্যান বা হিট বাড়ানো কমানো, এসব মোড সেটিংস থাকে একটি এসিতে। স্বস্তি অনুভব করতে এসব এসি সেটিংসের প্রয়োজন হয়। অ্যাডজাস্টেবল থার্মোস্ট্যাট। রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার সুবিধা রয়েছে এয়ার কন্ডিশনারে। প্রয়োজন অনুসারে যে কোনো তাপমাত্রা সেট করা যাবে এসি ব্যবহার করে। তাপমাত্রা সেট করার পর এসি নিচ থেকে রুমের তাপমাত্রা অ্যাডজাস্ট করে নেবে। টাইমার। বিদ্যুৎ খরচ কমাতে অটোমেটিক এসি চালু ও বন্ধ করা যাবে টাইমার ব্যবহার করে। ধরুন আপনি নির্দিষ্ট সময়ে অফিসে যাওয়ার সময় বাসার এসি বন্ধ হয়ে যাবে ও কাজ থেকে ঘরে ফিরলে এসি চালু হয়ে যাবে। এমন সেটিংস করতে পারবেন টাইমারের মাধ্যমে।
নয়েজ লেভেল। এয়ার কন্ডিশনারের শব্দের কারণে রাতে ঘুমাতে না পারা বেশ বিরক্তিকর ব্যাপার। এ সমস্যা থেকে মুক্তি পেতে এসির নয়েজ লেভেল কেমন হতে পারে তা জেনে বুঝে এয়ার কন্ডিশনার কিনুন। এয়ার পিউরিফায়ার। অনেক এসিতে বাতাস শুদ্ধিকরণ সুবিধা থাকে। বাতাসের ধুলাবালি, ক্ষতিকর জীবাণু, শ্বাসকষ্ট বা অ্যালার্জি জাতীয় সমস্যা এড়াতে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যে এসি কিনবেন তাতে এই সুবিধা আছে কিনা জেনে নিন। ওয়াইফাই সংযোগ। বাজেট একটু বেশি থাকলে ওয়াইফাই সংযুক্ত এসি কিনতে পারেন। এর ফলে এসি আপনি বাসার বাইরে থেকেও নিয়ন্ত্রণ ও দেখভাল করতে পারবেন। এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আপনার রুমের সাইজ হিসাব করে এসি বাছাই করুন। বড় এসি দ্বারা রুম দ্রুত ঠান্ডা হয়ে গেলেও এতে বিদ্যুৎ বিল বেশি আসে। 100 বর্গফুট রুমের জন্য 1 টনের এসি দরকার। একটি 1.5 টন এসিতে আপনি 180 স্কোয়ার ফিট কভার করতে পারবেন। যদি 2 টন এসি হয় তাহলে 240 বর্গফুট রুমের জন্য মানানসই হবে। লোকাল শপগুলোতে গিয়ে দাম নিয়ে কিছুটা যাচাই বাছাই করতে পারেন, এতে অনেক খরচ বাঁচে। এসি কিনে নেওয়ার আগে অবশ্যই এর ওয়ারেন্টি ও আফটার সেল সার্ভিস সম্পর্কে তথ্য নিশ্চিত করুন। আপনি যদি উইন্ডো এসি কেনার সিদ্ধান্ত নেন তবে উক্ত এসি ইনস্টলের জন্য আপনার রুমে জানালাতে জায়গা আছে কিনা তা নিশ্চিত করুন। স্প্লিট এসি কেনার ক্ষেত্রে রুমের মোট জানালার সংখ্যা বিবেচনা করুন। বেশি এয়ার ভেন্টিলেশনের কারণে কুলিংয়ের মাত্রায় প্রভাব পড়তে পারে। অন্য যে কোনো ইলেকট্রিক্যাল প্রোডাক্টের মতো এসিকে ডাস্ট ও অতিরিক্ত হিট থেকে বাঁচিয়ে রাখা উচিত। লম্বা সময় ব্যবহারের জন্য এসি কিনতে চাইলে ইনভার্টার এসি কিনুন। এতে টাকা কিছুটা বেশি খরচ হলেও বিদ্যুৎ বিল কম আসবে এবং অনেক দিন ব্যবহার করা যাবে। এই তো গেল এসি কেনার ক্ষেত্রে যেসব বিষয় জানা দরকার সে সম্পর্কে আলোচনা। এবার আপনার নিকটস্থ শোরুম, শপিং সেন্টার কিংবা শপিং ওয়েবসাইটে গিয়ে প্রয়োজন ও বাজেট অনুযায়ী এসি খুঁজে নিন। তো ভিউয়ার্স, কেমন লাগলো এই ভিডিও? কমেন্টসে আপনার মন্তব্য জানান। ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।